এখন আর ওই কোনো নেতার পকেট থেকে কমিটি বের হবে না, বা ইচ্ছা করে কেউ কাউকে নেতা বানাতে পারবে না। নেতা বানাবে গ্রাসরুটের কর্মীরা। গ্রাসরুটের কর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে। এই বিষয়টা আজকে সবার কাছে পরিষ্কার হয়েছে এবং এই বিষয়টা পরিষ্কার হওয়ার পরে সবাই খুব খুশি। এখন নেতা বানানোর কারিগর হচ্ছে আমাদের গ্রাসরুটের কর্মীরা। যে ওয়ার্ড কমিটি ছিল সেই কমিটি ভেঙে দেওয়া হলো। দু একদিনের মধ্যেই এই উপজেলার ইউনিয়ন এবং পৌর ওয়ার্ডের সার্চ কমিটি গঠন করা হবে। এই সার্চ কমিটির মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কাউন্সিলর ঠিক করব, যারা বিএনপি করে তাদের আমরা লিস্ট করব এবং এই লিস্টটা আমরা যাতে স্বচ্ছতার মাধ্যমে করতে পারি সেজন্য আমরা জেলা থেকে আমরা মনিটর টিম নিয়োগ করেছি। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কাজ করবে এবং আমাদের জেলার যারা মনিটর আছে তারা এটা পর্যবেক্ষণ করবে, যাতে আমরা স্বচ্ছতার সাথে এই কাউন্সিলর আমরা করতে পারি, ঠিক করতে পারি। এবং কাউন্সিলর ঠিক করার পরে আমরা ওয়ার্ডে আমরা সম্মেলন শুরু করব এবং এই কাউন্সিলরদের ডাইরেক্ট ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি গঠন করব। হ্যাঁ, সবাই তো এখানে সবাই ছিল। আমাদের পৌরর যারা আহ্বায়ক সদস্য সচিব এবং উপজেলার আহ্বায়ক সদস্য সচিব সবাই এখানে উপস্থিত ছিল। নেতাকর্মীদের মেসেজ একটাই, যে আগে গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতার মাধ্যমে আগে আসলে কমিটি গঠন হয়নি। এটার বিভিন্ন অসুবিধা ছিল, কারণ এই স্বৈরাচার আমাদেরকে বিভিন্নভাবে এভাবে উন্মুক্ত পরিবেশে বসতে দেয়নি। যার কারণে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা কখনোই কাউন্সিল করতে পারি নাই, কখনোই আমরা কমিটি গঠন করতে পারি নাই। যার কারণে আমাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ছিল। আমরা আশা করি এখন যেভাবে আমরা স্বচ্ছতার সাথে গণতান্ত্রিকভাবে আমরা কাউন্সিল করতে যাচ্ছি, এই প্রক্রিয়ায় যদি আমরা কাউন্সিল করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না। নেতাকর্মীরা তাদের পছন্দ মতো নেতা নির্বাচন করতে পারবে এবং সবাই মিলে দলকে ঐক্যবদ্ধ করতে পারবে।